আজকের একটি মজাদার কাহিনী। তৃষ্ণার্ত কাক। এক গ্রীষ্মের দিন ছিল। সূর্য প্রচণ্ড তাপ দিচ্ছিল এবং তাতে সমস্ত প্রাণী পানির জন্য হাহাকার করছিল। এমনই এক সময় একটি পিপাসার্ত কাক পানির খোঁজে আকাশে উঠতে লাগলো। সে অনেকক্ষণ ধরে উড়ে উড়ে ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু কোথাও পানি পেল না। কাকটি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর অবশেষে একটি বাগানে এসে পৌঁছাল। সেখানে একটি কলসি দেখতে পেল। কলসির ভেতর কিছুটা পানি ছিল, কিন্তু পানির স্তর খুবই নিচে ছিল। কাকটি আনন্দিত হয়ে কলসির কাছে গেল, কিন্তু তার চঞ্চু পানিতে পৌঁছাতে পারল না। সে কিছুক্ষণ বসে ভাবল কিভাবে সে পানি পান করতে পারবে। কাকটি চারপাশে তাকিয়ে দেখল অনেক ছোট ছোট পাথর পড়ে আছে। তার মাথায় একটি বুদ্ধি এলো। সে একটি পাথর ঠোঁট দিয়ে তুলে নিয়ে কলসির মধ্যে ফেলে দিল। তারপর আরও একটি পাথর, তারপর আরও একটি। এভাবে একের পর এক পাথর কলসিতে ফেলে দিতে লাগল। কাকটি পাথর ফেলে ফেলে পানির স্তর ধীরে ধীরে উপরে উঠতে লাগল। কিছুক্ষণ পর পানির স্তর এত উপরে উঠল যে কাকটি সহজেই তার চঞ্চু দিয়ে পানি পান করতে পারল। কাকটি তার পরিশ্রমের ফলে খুবই খুশি হল এবং প্রাণ ভরে পানি পান করল। কাকের এই গল্পটি আমাদের শেখায় যে ধৈর্য ও বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। কাক যদি শুধু বসে থাকত এবং সমস্যার সমাধান না খুঁজত, তাহলে সে কখনোই পানি পান করতে পারত না। কিন্তু তার বুদ্ধি ও পরিশ্রম তাকে সমস্যার সমাধান এনে দিল। উপসংহার: প্রত্যেক সমস্যার সমাধান রয়েছে, যদি আমরা ধৈর্য ও বুদ্ধি দিয়ে তা খুঁজে বের করি। কাকের মতো আমাদেরও উচিত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে বুদ্ধি প্রয়োগ করে সমস্যার সমাধান করা। কাকের এই গল্প আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে আমরা যে কোনো বিপদ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি।